পাহাড়ের নিস্তব্ধতা, গুহার নির্জনতা সব কিছু পেরিয়ে এবার সমুদ্রের গর্জন শুনতে এলাম। এই সমুদ্রের বীচটা অনেক মানে বালির বীচ, এতটাই সুন্দর এই বীচটা। এটাও পিক ডিস্ট্রিক্টে এই জন্যই আপনার এসে ভালো লাগবে যে এখানে পাহাড় রয়েছে, তার সঙ্গে রয়েছে গুহা, তার সঙ্গে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর। তার সঙ্গে তো এখন যেহেতু স্প্রিং পড়ছে, ফলে চারিদিক ফুলে এত সুন্দর করে সেজে উঠেছে, ফলে আপনি যেদিকেই যাবেন আপনার গিয়ে কিন্তু আর বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। চারিদিক এতটাই সুন্দরভাবে প্রকৃতি এখন রূপের ডালি নিয়ে হাজির হয়েছে। আর এই সমুদ্রের বীচটাতে ঢোকার মুখেই ছিল কার পার্কিং। সেখানে কার পার্কিং করে এই ফুলেদের সাথে কয়েকটা ছবি তুলে নিয়ে তারপরে আমরা সমুদ্রের বিচে যাব। এত সুন্দর লাগছে ফুলের রঙগুলো। আসলে শীতের জন্য তো 6 মাস প্রায় আমরা গৃহবন্দী থাকি, তারপরে যখন নতুন করে সব কিছুর দেখা পাই, সব কিছুই আরও বেশি করে সুন্দর লাগে। আর এই টিউলিপ ফুল বা ড্যাফোডিলস এগুলো তো বেশি দিন থাকে না, কিছুদিন থাকার পরে ঝরে যাবে। ফলে এই এই যতক্ষণ আছে এদেরকে ক্যামেরা বন্দি করতে ভীষণ ভালো লাগে। কি করে যে ফুলেরা এত সুন্দর হয়, যতবার দেখি ততবার মনে হয় যে মানে সত্যি এদের রূপের কাছে পৃথিবীর সব কিছু হার মেনে যায়। এই রাস্তাটা পেরিয়ে আমি আরেকটা সাইড থেকে ভিডিওটা নিচ্ছি। এখানে কার পার্কিংয়ের সুবিধে বেশ ভালোই রয়েছে সি বিচটার সামনে। এখন যদিও শীতকাল বলে মানে নামে গরমকাল, কিন্তু টেম্পারেচার এমন যে শীতকালই 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম করে টেম্পারেচার থাকছে। তাহলে কি করে গরমকাল বলবো বলুন? দেখছেন মানে বসন্তকালেও আমরা জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছি। তাহলে কি করে আর কি করে আর এটাকে আমি সামার বলি? তবে ওই যে এতদিন পরে সবাই বেরিয়ে সবারই ওই সুন্দর সুন্দর কিছু ছবি তোলার নেশা। যে যেমন পারছে ছবি তুলে পোজ দিয়ে ছবি তুলছে। তো বাচ্চাগুলোও কম যাচ্ছে না। বালি জল পেলে এদের তো পোয়া বারো, সব কিছু ফেলে বালি আর জল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। সমুদ্রের বিচে দেখেছেন বেশি মানুষজন নেই, কিন্তু এই হাতে গোনা কয়েকজনই রয়েছে। আর আমাদের মতন কয়েকজন পাগল মানুষজন রয়েছে। আমাদের গ্রুপটাই মেন, তার সঙ্গে আর হয়তো 1-2 জন এরকম পাবলিক আছে। তবে সি বিচটা এসে দারুণ সুন্দর লাগছে। আর আমি কোথাও বেড়াতে গেলে ঠান্ডা ঠান্ডা একটু কমই লাগে আমাকে। বাড়ির মধ্যে থাকলে বা কাজে বেরোলে যতটা বেশি ঠান্ডা লাগে, বেড়াতে গেলে কিন্তু অতটাও ঠান্ডা লাগে না। বিশেষ করে ফটো তোলার সময় তো আরোই ঠান্ডা লাগে না। এটা ক্যামেরার গুণ নাকি আমার গুণ আমি বলতে পারবো না, তবে এটা হয় আমার সঙ্গে। তবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভীষণ সুন্দর, কি বলেন? সমুদ্রের জলগুলো সব বালির বুকে নিজেদের চিহ্ন রেখে গেছে। এঁকে বেঁকে কীরকম অলিগলি পথের মতন দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। আর তার সঙ্গে আকাশটাও একদম যেন জলের ওপরে নিজের ছায়া দেখতে ব্যস্ত। এখানে যদিও নুড়ির বীচও পাওয়া যায়, তবে এটা বালির বীচ। আর বালির বীচ দেখলেই কিন্তু বেশ ভালো লাগে। নুড়ির বীচেরও একটা আলাদা রকমের যেমন সৌন্দর্য আছে। এটা এই যে সি বিচটার নাম শুটার্ন অন সি। আর এমনি সি বিচটার আর যা ডিটেলস রয়েছে সেটা আমি কমেন্টস বক্সে দিয়ে দেব। সি বিচটার সঙ্গে সঙ্গে এখানকার যে মেন আকর্ষণ যেটা, সেটা হলো এই সি বিচের এন্ট্রান্সটা। এন্ট্রান্সটাকে এত সুন্দর সাজানো। रोड क्रॉस करनी है तो वहां जाएंगे। कम ऑन, फिर ले लेना गेट डाउन गेट डाउन प्लीज रुदू। लेट्स गो देखो कार आ गई।
আর তার সঙ্গে আপনাদেরকে রুদুর ব্রেক ডান্স দেখানো হলো। মানে সাইকেলটা ছাড়িয়ে নিলেই বেচারা একেবারে চিৎকার চেঁচামেচি জুড়ে রাস্তায় শুয়ে পড়ছে, আবার সাইকেলটা দিয়ে দিলে ম্যাজিকের মতন স্টপ হয়ে যাচ্ছে। আমাদের বেড়াতে গিয়ে রুদু আমাদের মেন আকর্ষণ ছিল। মানে ও এত কিউট, ওকে নিয়েই আমাদের বেশ ভালোই মজায় কাটছিল। তারপরে বাড়ি ফেরার পথে এরকম রাস্তায় সুন্দর সুন্দর দুদিকে এরকম আকাশের রং আর তার সঙ্গে সর্ষে ক্ষেত দেখলে কার না মন ভালো হয়ে যায় বলুন। আবার এই আকাশকে, আবার এই সবুজ দিগন্তকে কথা দিয়ে বাড়ি ফিরলাম যে আবার কিছুদিনের মধ্যেই ছুটি অ্যারেঞ্জ হলেই আবার সবাই মিলে এরকমভাবে হৈ হৈ করতে বেরিয়ে পড়বো আপনাদেরকে সঙ্গে নিয়ে, আবার নতুন পথের সন্ধানে, নতুন জায়গার সন্ধানে। আর আপনাদের তো ওখানে কেমন গরম পড়েছে, আপনারা সবাই কেমন আছেন জানাতে ভুলবেন না। আর সবাই নিজের খুব যত্ন নিন, ভালো থাকুন। নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে আসব। আর আপনাদের সুস্থতা কামনা করে এই ভিডিওটা শেষ করলাম। টাটা।